হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নূর আবারও তোমাদের সাথে আমার 100 দিনের আই লুক চ্যালেঞ্জের 4 নম্বর পার্টটা নিয়ে আসলাম। আমি জানি না এই চ্যালেঞ্জটা আমি কবে কমপ্লিট করতে পারবো বা আদৌ করতে পারবো কি না। আমি যে লেজি টাইপের মানুষ, একদিন ভিডিও দিলে আর খবর থাকে না। তো আমার মনে হয় যে ভিডিও দিতে অনেক লেট হয়, বা 100টা আই লুক করতে 100 দিন। আর যেভাবে আমি গ্যাপ দিয়ে দিয়ে করছি, আমার মনে হয় না আদৌ আমি কমপ্লিট করতে পারবো এই চ্যালেঞ্জটা। আর আমি সংসারের কাজ, বাচ্চাদের যত্ন সব কিছু মিলিয়ে সময় হয়ে ওঠে না ওইভাবে ভিডিও মেক করার জন্য সাজিয়ে গুছিয়ে বসে। তাই ভাবলাম যেহেতু আজকে একটু সময় পাইছি, আজকে একটা ভিডিও মেক করে ফেলুন। আমি আমার ফুল চোখে কনসিলার দিয়ে লিডটাকে রেডি করার পর একটা অফ হোয়াইট কালারের একটা শেডো আমার ফুল চোখে অ্যাপ্লাই করে নিছি, এবং আমি আমার চোখের ইনার কর্নারে আমি আইব্রো ড্র করার যে ব্রাশটা আছে ওইটা দিয়ে ব্ল্যাক কালারটাকে অ্যাপ্লাই করব, যাতে কালারটা ছড়িয়ে না যায় একটা জায়গায়, নির্দিষ্ট থাকে। আমি আমার দুই চোখে অ্যাপ্লাই করে নিছি। এরপর আমি এটাকে মাচ করব ব্রাউন কালার একটা শেড দিয়ে, একদম ডার্ক ব্রাউন কালার একটা শেড নিয়ে, যাতে কোনো হার্শ লাইন না থাকে। দুইটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব। যে কোনো আই লুক করার ক্ষেত্রে যদি হার্শ লাইন থাকে তাহলে দেখতে একদমই ভালো লাগে না। কালারগুলো যদি আলাদা আলাদা বোঝা যায়, তো সেক্ষেত্রে তোমরা যে কোনো আই লুক করো না কেন, 2টা কালার বা 3টা কালার, যে আর যতগুলা কালার পছন্দ, চেষ্টা করবা জানি একটা তো হার্শ লাইন না থাকে। আর আমি না কি করব ওইটা ঠিক করে আই লুক করতে বসি না, ডিরেক্ট বসে যাই। তারপর আসলে প্যালেট নিয়ে বা আয়নার সামনে বসে বসে ভাবি যে কি করব। তাই ওইভাবে গুছিয়ে ভিডিও করা হয় না। আর এখানে আমি একটা পিগমেন্ট ইউজ করব, সেই জন্য আমি একটা প্রাইমার ইউজ করতেছি, গ্লু গ্লু প্রাইমার আর কি, যেটা ইউজ করলে পিগমেন্ট বা গ্লিটার যেটা ইউজ করো সেটা ঝরে যাবে না বা একটা জায়গায় পার্মানেন্টলি বসে থাকবে। অনেকে দেখা যায় কি শিমার পিগমেন্ট যেটা ইউজ করে না কেন কিছুক্ষণ পরে বলে যে হ্যাঁ আমার এগুলা উঠে গেছে বা সরে গেছে। তো সেক্ষেত্রে তোমরা এই ধরনের একটা গ্লু ইউজ করতে পারো, তাহলে তোমাদের পিগমেন্ট বা শিমার যেটা ইউজ করো সেটা একদমই সরবে না। আর এখানে আমি 2-3টা শিমার এবং চাঙ্কি গ্লিটার মিক্স করে তারপর ইউজ করতেছি। এই কারণে হয়তো বা আমার চোখটা দেখতে অনেক বেশি শাইন লাগতেছিল। তোমরাও চাইলে এইভাবে কয়েকটা পিগমেন্ট, শিমার, চাকি গ্লিটার একসাথে মিক্স করে ইউজ করতে পারো তোমাদের শেড অনুযায়ী, তাহলে দেখবা ভালো পিগমেন্ট দিবে, বা তোমরা যেই গ্লোটা চাও চোখের মধ্যে ওইটা তোমরা পেয়ে যাবে। আমি আমার গ্লুটা দিয়ে একদম কাট ক্রিসের মতো করে নিছিলাম। এরপর ওই শেপ অনুযায়ী গ্লিটার লাগিয়ে নিছি। এখন আমি চোখের ইনার কর্নারটাকে শার্প করবো একটা কনসিলার দিয়ে। আমি আমার স্কিন শেডের একটা কনসিলার নিয়ে নিছিলাম। আসলে যখন আমরা চোখে ইনার কর্নারে আই শ্যাডো অ্যাপ্লাই করি, অনেকে স্টিকার বা যে কোনো কিছু ইউজ করে, আবার অনেকে ডিরেক্ট করে, তারপর কনসিলার দিয়ে শার্প করে নিতে হয়, নাহলে জিনিসটা দেখতে আসলে সুন্দর লাগে না। তোমরা দেখবে যে শার্প করার পর আমার চোখটা কত সুন্দর লাগতেছিল। আর আমার একদম হয়ে গেছে। আর আমি কনসিলারটাকে একটা ব্রাশের মাধ্যমে আমার স্কিনের সাথে ব্লেন্ড করে নিচ্ছিলাম। যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর একটা কমেন্ট করে জানাবো আমার আই লুকটা কেমন হয়েছে। যেহেতু আমি এখনও শিখছি, তো ভালো খারাপ হতেই পারে, প্লিজ নো ব্যাড কমেন্ট, আমাকে আমার কাজে উৎসাহিত করবা। আর এখানে আমি আইলাইনারটাও পরে নিচ্ছি, চোখের নিচে একটা ব্রাউন কালারের শেড অ্যাপ্লাই করতেছি, যেটা আমি চোখের উপরে ইউজ করছিলাম। এরপর আমি ইউজ করব মাস্কারা। আর যেহেতু বাসায় থাকবো, বাসার বাহিরে গেলে আমি 2-3 কোট মাস্কারা ইউজ করি। বাসায় থাকলে 1 কোট বা 2 কোটের বেশি ইউজ করার প্রয়োজন হয় না। আর এই মাস্কারাটা অনেক বেশি ভলিউম দেয়। কয়েকদিন আগে এটা খুব ট্রেন্ডে ছিল, তবে এখন অনেক মাস্কারার ভিডিওটা হারাই গেছে, তবে আমার খুব ফেভারিট। আমার মাস্কারা পরতে ভালো লাগে না, তবে এটা হলে আমি একটু পরতে পারি, কারণ এটা খুব ভালো ভলিউম দেয়। ইউজ করার সাথে সাথে মনে হয় যে একদম ল্যাশ পরে আসি। আর বাসায় বাইরে গেলে আমি লেন্স, ল্যাশ সবই ক্যারি করি। বাসায় থাকলে এগুলা করে আসলে প্যারা বাড়াতে চাই না, একদম ঝটপট তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, যেভাবে আসি ওইভাবেই। আর কার আমার মতো তোমারও মাস্কারা পরতে ভালো লাগে না কিন্তু দেওয়ার পর অনেক ভালো লাগে আছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আমার কিন্তু আই লুক মোটামুটি হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। অবশ্যই কিন্তু আমার কাজের জন্য তোমরা আগ্রহ দিবা,
এবং কমেন্টে জানাবা কেমন হয়েছে। আর এটা হচ্ছে ফাইনাল লুক। আর যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে আল্লাহ হাফেজ।